বাতিল যখন ইবলিসের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন হস্তরেখা জ্যোতিষশাস্ত্রের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মূর্তি পূজারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কওমে আদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কওমে সামুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন পৃথিবীর সর্বনিকৃষ্টতম সব থেকে স্বৈরাচার শাসক ফিরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইলের রক্তপিপাসুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের এবং আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্নের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর নবিয়ুর রহমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন রোম পারস্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন ওমর ইবনুল খাত্তাবের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার গোষ্ঠীর রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত উসমান ইবনে আফফানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খারিজীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কুখ্যাত গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন পৃথিবীর অন্যতম স্বৈরাচার জুলুমবাজ শাসক হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক তখন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাজিলি ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আবুল হাসান আশআরি রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারি ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীনে ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এইভাবে ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এইভাবে ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে। অনুরূপভাবে বাতিল যখন আমাদের দেশেও স্বৈরাচারের রূপ ধারণ করে নাস্তিক মুরতাদ শাহবাগী এবং ইসকনের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন লতিফ সিদ্দিকীর রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা আহমদ শফির নেতৃত্বে হিফাজতে ইসলাম, হক তখন উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি এবং এই বাংলার তাওহীদি জনতার রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা জানতে পাই পৃথিবীতে হকপন্থী যারা ছিলেন তাদের নাম এখনো মানুষ চেনে। মুসা আলাইহিস সালামের নাম এখনো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর শেষ সময় পর্যন্ত মানুষ চিনবে। ইমাম আবু হানিফাকে কিয়ামত পর্যন্ত মানুষ চিনবে। কিন্তু যারা বাতিলের পক্ষে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোষ্ঠী শুদ্ধায় নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تبارك وتعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت ارشاد পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমরা যারা দূর দূরে বসে আছি, এটা মাহফিলের মজলিসের সৌন্দর্যতার পরিপন্থী। আমরা মেহেরবানি করে কোরআনের মহাব্বতে, কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় আমরা একটু কাছাকাছি চলে আসি জিকিরের তালে তালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, মেহেরবানি করে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বড়বড়িয়া দারুল ফুরকান হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের আয়োজিত এই ইসলামিক জলসার সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাজন
সভাপতি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং অন্যান্য আমন্ত্রিত উলামা ইকরাম, উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান, এই জাতির রাহবার হযরত উলামা ইকরাম, আমার সম্মুখ পানে উপবিষ্ট দ্বীন এবং ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং আমার পিতা তুল্য অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ান আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, আমরা যারা এখনো দূরে অবস্থান করছি, মেহেরবানি করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমরা যারা এখনো দূরে আছি, আমরা একটু মেহেরবানি করে কাছাকাছি চলে আসি। প্রথমেই আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কেমন আছেন? রাত তো অনেক হয়ে গেল, আপনাদের কি কোরআনের আলোচনা শোনার এনার্জি আছে? আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আমিও মুসাফির মানুষ। দেশের পরিস্থিতি যদিও বেশি একটা সুবিধাজনক নয়, তারপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। বলেন তো, কে আমাদেরকে আজকের এই নান্দনিক বরকতপূর্ণ অত্যন্ত সুন্দর এমন একটি কোরআনের মাহফিলে আমাদেরকে কোন সত্তা আসার এবং বসার তৌফিক দান করেছেন? আমাদেরকে কথা শোনার শক্তি কে দান করেছেন? আমাদেরকে কথা বলার শক্তি কে দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমাদেরকে চলার শক্তি কে দান করেছেন? আকাশকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। এবার কণ্ঠকে উচ্চ করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে জোরে সোরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের এনার্জি খুব ভালো লাগলো। এখানে কি যুবক ভাইরা আছেন? আলহামদুলিল্লাহ। এবার আমরা আরেকটু পরীক্ষা করতে চাই, যারা বিবাহিত এবং অবিবাহিত, একটু তাকবীরের মাধ্যমে আমরা একটু আওয়াজ কি করতে চাই? পরীক্ষা করতে চাই। যারা আমরা অবিবাহিত, এবার তাদের আওয়াজ পরীক্ষা করা হবে। দেখি তাদের গলায় শক্তি বেশি নাকি আমার এরকম মুরব্বী যারা আছেন, ভাই তো ইয়াং, মুরব্বী যারা আছেন বা বিবাহিত, তাদের আওয়াজ বেশি। প্রস্তুত তো আপনারা? এবার অবিবাহিত যুবক ভাই, আপনাদের পালা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার যারা আমরা বিবাহিত, বৃদ্ধ হন, যুবক হন, তাদের পালা। এবার আমরা একটু পরীক্ষা করি তাদের আওয়াজ কেমন। প্রস্তুত তো আপনারা? লিল্লাহি তাকবীর। মনে হচ্ছে এনারাই জিতে গেলেন, মনে হচ্ছে এনারাই জিতে গেলেন। যাই হোক প্রিয় ভাইরা আমার, এই তাকবীরের আওয়াজ এটা কোনো মুসলমান অপছন্দ করতে পারে? করতে পারে না। কিন্তু এমন মুসলমানও আমাদের সমাজে আছে যারা এই তাকবীরের আওয়াজকে শুনতে পারে না। মুমিন কা শামসির আল্লাহু আকবার, মুমিন কা তাকরীর আল্লাহু আকবার, মুমিন কা তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমাদের আকা, আমাদের সারে তাজ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবিকুল শিরোমণি, সরওয়ারে কায়নাত, সরকারে দোজাহান, বিশ্বনবী, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত, আমি ডান বাম আলোচনায় যেতে চাচ্ছি না, ওটা আমার অভ্যাস নয়। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের উপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম কথা,
প্রথম অল্প সময় আপনাদের সাথে কথা হবে পবিত্র কোরআনুল কারীমের অত্র আয়াতকে সামনে রেখে। আল্লাহ তাআলা বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় সত্য এসে গিয়েছে এবং বাতিল দূরীভূত হয়েছে, এবং বাতিল এটা নিশ্চিন্তে অবশ্যই অবশ্যই দূরীভূত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি। আমার উম্মতের মধ্যে সদা সর্বদাই এমন একটি দল থাকবে যারা হাজারো বাধা উপেক্ষা করে হকের উপরে অটল অবিচল থাকবে। তাদেরকে কোনো ব্যক্তি হত্যার হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারবে না, তাদেরকে জেল জরিমানার ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। তারা নিজেদের জীবনকে বাজি রেখে হলেও তারা হকের উপরে অটল অবিচল থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানসুরিনা, তারা সাহায্য প্রাপ্ত হবেন। এবং আল্লাহর নবী কথাও বলেছেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। পৃথিবীর যারা এই হকপন্থীদের বিরোধিতা করবে, হক্কানি উলামা ইকরামদের হকপন্থীদের বিরুদ্ধাচরণ করবে, তারা ওদের কোনো ক্ষতি করতে পারবে না যতদিন কিয়ামত না হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন হক এসে গিয়েছে, বাতিল দূরীভূত হবেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হকের উপরে সদা সর্বদা একটি দল থাকবে। পৃথিবীতে বাতিল যখনই মাথাচাড়া দিয়ে উঠেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাকে সমুন্নত করার জন্য তার প্রিয় বান্দাদেরকেও তৎকালীন সময়ে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। হক যখন পৃথিবীর সর্বপ্রথম লানতপ্রাপ্ত ইবলিসের রূপ ধারণ করে আগমন করেছে, বাতিল যখন ইবলিসের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন হস্তরেখা জ্যোতিষশাস্ত্রের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মূর্তি পূজারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কওমে আদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কওমে সামুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন পৃথিবীর সর্বনিকৃষ্টতম সব থেকে স্বৈরাচার শাসক ফিরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইলের রক্তপিপাসুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের এবং আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্নের রূপ ধারণ করে এসেছে, হক তখন পয়গম্বর নবিয়ুর রহমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন রোম পারস্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন ওমর ইবনুল খাত্তাবের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার গোষ্ঠীর রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত উসমান ইবনে আফফানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খারিজীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কুখ্যাত গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন
পৃথিবীর অন্যতম স্বৈরাচার জুলুমবাজ শাসক হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক তখন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাজিলি ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আবুল হাসান আশআরি রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারি ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীনে ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এইভাবে ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এইভাবে ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে। অনুরূপভাবে বাতিল যখন আমাদের দেশেও স্বৈরাচারের রূপ ধারণ করে নাস্তিক মুরতাদ শাহবাগী এবং ইসকনের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন লতিফ সিদ্দিকীর রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা আহমদ শফির নেতৃত্বে হেফাজতে ইসলাম, হক তখন উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি এবং এই বাংলার তাওহীদি জনতার রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা জানতে পাই পৃথিবীতে হকপন্থী যারা ছিলেন তাদের নাম এখনো মানুষ চেনে। মুসা আলাইহিস সালামের নাম এখনো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর শেষ সময় পর্যন্ত মানুষ চিনবে। ইমাম আবু হানিফাকে কিয়ামত পর্যন্ত মানুষ চিনবে। কিন্তু যারা বাতিলের পক্ষে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোষ্ঠী শুদ্ধায় নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মাঝে কেউ এমন আছে যাকে 1 লক্ষ টাকা দিলে সে তার সন্তানের নাম ফেরাউন রাখতে রাজি আছে? আছে কেউ? কেউ নাই। আপনাদের মধ্যে এমন কেউ আছে যাকে 1 লক্ষ টাকা দিলে সে তার সন্তানের নাম নমরুদ রাখতে প্রস্তুত আছে? আছে? কেউ নাই। আজকে ওদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আজকে মনসুরকে কেউ চেনে না, মুতাসিম বিল্লাহকে কেউ চেনে না। এইভাবে ইতিহাস থেকে আমরা বুঝতে পারি অতীতে যেইভাবে যারাই হকের বিরোধিতা করেছে, যারাই কোরআনের বিরোধিতা করেছে, এই যেভাবে ইতিহাস থেকে আমরা জানি তারা যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বিতাড়িত করেছেন, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও অদূর ভবিষ্যতেও যারা কোরআনের বিরোধিতা করবে, যারা হকের বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও গোষ্ঠী শুদ্ধায় নিশ্চিহ্ন করে দিবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা সময় এমন ছিল এই কোরআনের মাহফিলগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করা হতো, ঠিক কিনা? যারা এই কোরআনের মাহফিলগুলো নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল, যারা উলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল, যারা কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, মাহফিলগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আজকে গোটা দেশে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হে যুবক ভাইরা, এইভাবে আর মোবাইল, এইভাবে আর অবৈধ সম্পর্ক, এইভাবে আর গেমস খেলা, নেশাদার দ্রব্য পান করলে চলবে না। সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যখন লক্ষ্য করলেন তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, সেখানে তিনি ইমামতি করেন, মসজিদের মধ্যে অবস্থান করেন, নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরামও একই কাজ করেন। কিন্তু যখন তিনি লক্ষ্য করলেন সেই মক্কার কাফেররা তারা এখনো বসে নাই, তারা বাণিজ্য কাফেলা পাঠিয়েছে, যেই পরিমাণ অর্থ তারা বিনিয়োগ করেছে সেখান থেকে যেই পরিমাণ লভ্যাংশ তারা অর্জন করবে, এই পুরা অর্থ ব্যয় করে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
লক্ষ্য করলেন এবার আমাদের অস্তিত্বের প্রশ্ন, মদিনার স্বাধীনতার প্রশ্ন, এবার যদি তারা আমাদের উপর আক্রমণ করে আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নিজের দেশের স্বাধীনতা, নিজের রাষ্ট্রের নিরাপত্তা যখন বিঘ্নতা ঘটবে এই বলে তিনি আশঙ্কা করলেন, তখন তিনি মসজিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে 313 জন বদরি সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে এসে এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি তখন মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, আমরা মসজিদেই থাকবো, মাদ্রাসাতেই থাকবো, কোনো আপত্তি আমাদের নেই। রাজপথে আমরা নামতে চাই না, কিন্তু যখন আমরা দেখব আমার ইসলামকে নিয়ে কটূক্তি করা হবে, আমার দেশের স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করবে, দিল্লিতে বসে আমার দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করবে, আমরা যখন লক্ষ্য করব বাংলার স্বাধীনতার নিরাপত্তা হুমকির সম্মুখে হয়েছে, বাংলাদেশে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আমরা যখন দেখব কাদিয়ানীরা তারা আল্লাহর নবীর খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া শুরু করেছে, আমরা যখন দেখব নর্থ সাউথের সেই কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে, আমরা যখন দেখব এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন আমাদের বোনকে দিনের পর দিন ধর্ষণ করছে, এই সমস্ত কিছু যখন আমরা দেখব, আমরা যখন দেখব নারী কমিশনের নাম দিয়ে ইসলামের বিধানের উপর আঙ্গুল তোলার চেষ্টা করা হচ্ছে, আমরা যখন দেখব আমাদের প্রাইমারি স্কুলগুলোতে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দেখেছেন ইসলামের উপর আঘাত আসবে, তখন যেইভাবে মসজিদে সীমাবদ্ধ না থেকে যুদ্ধের ময়দানে এসেছেন, আমরাও যখন দেখব ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, আমরাও তখন মসজিদের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবো না, শুধু তাসবিহ তাহলিলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, প্রয়োজন পড়ে বাংলার প্রত্যেকটা রাজপথে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জনপদে আমরা ইনশাআল্লাহ লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের ঘুম যদি এখনো না ভাঙে, আমরা যদি মনে করি যেভাবে চলছি ওইভাবে থাকি, এটা আমাদের বড্ড ভুল হয়ে যাবে। বাতিল কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নাই, তারা সব সময় ষড়যন্ত্র করছে। আমরা যদি না জাগি, আমরা যদি সতর্ক না হই, তাহলে 2 দিন পরে আমরা যদি অলসতার ঘুম থেকে জাগ্রত হতে না পারি, তাহলে তারা এমন ঘুম আপনাকে আমাকে পাড়িয়ে দিবে যেই ঘুম থেকে আর আপনি জাগ্রত হতে পারবেন না। এইখান থেকে আপনাদেরকে সংক্ষিপ্ত যেই মেসেজটা দিতে চাচ্ছি, আমাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে। কেউ করেন বিএমপি, কেউ জামাত ইসলাম, কেউ চরমনাই, কেউ এনসিপি, কেউ খেলাফতে মজলিস, এক একজন এক একটা দল করেন। আপনার দল আপনার কাছে থাকবে। যখন ইসলামের ব্যাপারে প্রশ্ন উঠবে, দেশের স্বাধীনতার ব্যাপারে যখন প্রশ্ন উঠবে, তখন দল মত নির্বিশেষে সকলকে ঐক্যভাবে সেটাকে রুখে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র হচ্ছে। আজকে দিল্লিতে বসে আমাদের দেশের মানুষকে আতঙ্ক করার জন্য গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, নিরীহ মানুষদেরকে এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ইতিহাস থেকে আমরা যেমনটি দেখেছি, বেশি লাফালাফি করা যাবে না। তোমরা যেইভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছো, তোমাদের আন্ডা বাচ্চা যেগুলো আছে, এই সমস্ত ফেসিবাদের দোসর যারা ঘাপটি মেরে আছে, তাদেরকেও অনতিবিলম্বে এমন ভাবে দমন করতে হবে যেন আর 14 দৃষ্টি নিশ্চিহ্ন হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এই অল্প কথা থেকে আমি বুঝালাম যে হকের পক্ষে আমাদেরকে থাকতে হবে। হকের পক্ষে কোনো আপোষ করা চলবে না। কেন আপোষ করব? আমি কোরআনের কথা বলতে কেন পিছপা হব? বাতিল, সে যদি বাতিলের উপরে থেকে হুঙ্কার দিতে পারে, কঠিন ভাবে কথা বলতে পারে,
সে যদি নমনীয়তা স্বীকার না করে, বাতিল যার পরিণাম জাহান্নাম, সে যদি তার বুতলানের উপরে থেকে অটল অবিচল থাকতে পারে, সে যদি আমার সাথে টক্কর দিতে আসে, সে যদি আমার সাথে লড়াই করতে আসে, আমিও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তোমরা বাতিল, তোমাদের পরিণাম জাহান্নাম, আমরা হকের উপরে আছি, আমাদের পরিণাম জান্নাত, আমাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুতরাং তুমি যদি বাতিলের উপরে থেকে আমার সাথে টক্কর দিতে আসো, আমি কখনো পিছপা হব না। তুমি যদি রাজপথে নামো, তোমার সাথে রাজপথে মোকাবেলা হবে। তুমি যদি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, তোমার সাথে আমার যুদ্ধের ময়দানে দেখা হবে। কথা বলেন ঠিক কিনা?